ব্রাজিল মরক্কোর হাড্ডাহাড্ডি লড়াইয়ে টিএসসির বড় পর্দায় চোখ ছিল হাজারো দর্শকের। শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত মাঠের উত্তেজনায় টিএসসির দর্শকদের প্রতিটি মুহূর্ত কেটেছে রুদ্ধশ্বাসে। তবে ব্রাজিলের পারফরমেন্সে কিছুটা হতাশ সমর্থকেরা। রাত ৩টা, খেলা শুরুর এখনও ১ ঘন্টা বাকি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে তখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। ব্রাজিল মরক্কোর এই দ্বৈরথ যেন টিএসসিকে পরিণত করেছে এক টুকরো ফুটবল স্টেডিয়ামে। মরক্কোর প্রথম গোলের পর টিএসসি চত্বর ফেটে পড়ে উল্লাসে। মরক্কোর মোড়কে আর্জেন্টিনা সমর্থকদের উল্লাস ছিল বাঁধনহারা। বিপরীত চিত্র হলুদ জার্সি ও পতাকায় ছেয়ে থাকা ব্রাজিল সমর্থকদের। সাময়িক হতাশার ছাপ ছিল চোখে মুখে। পরের ম্যাচ ভালো খেলবে ব্রাজিল। পরের ম্যাচে ব্রাজিল কঠিন কামব্যাক দিবে। 5 বার বিশ্বকাপ জিতলে মরক্কোর মতো টিমকে হারাতে পারে না। এটা খেলাধুলা বাদ দিয়ে সৌদি আরবে থালা বাসন মাজা উচিত। এবং যথেষ্ট সেকেন্ড হাফে ভালো খেলছে এন্ড আই থিংক আমি মনে করি যে সামনের ম্যাচগুলো ব্রাজিল অত্যন্ত ভালো খেলবে। তবে সেই যাতনার স্থায়িত্ব মাত্র 11 মিনিটের। তাদের আনন্দের উপলক্ষ এনে দেয় ভিনিসিউস জুনিয়র। Cool body spray, long lasting fragrance. Get প্রথমে যেভাবে খেলছে লাস্ট পর্যন্ত যদি সেইভাবে খেলতে পারতো, আজকে গোলের উপর গোল খেত মরক্কো। আর আর্জেন্টিনারা, এদের তো আজকে ঘুমই হবে না। মরক্কো র্যাঙ্কিং এখন 7, গত বিশ্বকাপে 3rd পজিশনে ছিল। নিঃসন্দেহে আন্ডারডগ, তাদেরকে কখনো ছোট করে দেখবার সুযোগ নেই। নেইমারবিহীন ব্রাজিল কতটা পূর্ণাঙ্গ? দীর্ঘ 24 বছরের অপেক্ষা শেষে হেক্সার স্বপ্ন পূরণ হবে কি? প্রথম ম্যাচের পর এমন প্রশ্ন ডালপালা মেলেছে। নেইমার ছাড়া সম্ভব না, নেইমারকে খেলতেই হবে, এছাড়া হেক্সা মিশন সম্ভব না। রাত 3টা থেকে ওয়েট করছি যে খেলা দেখবো। লাস্ট ফাইনাল ব্রাজিল সাপোর্টার। আই লাভ ইউ নেইমার। তবে টানা 28 ম্যাচে অপরাজিত থেকে বিশ্বকাপে পা রাখা মরক্কো যে কঠিন প্রতিপক্ষ, তাও মনে করিয়ে দিয়েছেন ফুটবল প্রেমীরা। মরক্কো যেভাবে স্টার্ট করছে ওইভাবে যদি ধরে রাখতে পারতো তাহলে মরক্কো খুবই ভালো খেলতে পারতো। আর্জেন্টিনা আজকে ব্রাজিলের হারা দেখতে আসছে। প্রিয় দলের জয়ে কেউ উচ্ছ্বসিত, কেউ বা হতাশ। ফলাফল যাই হোক, দুই দলের সামনের ম্যাচগুলোতে ভালো খেলার প্রত্যাশা আর শুভকামনা জানিয়েছেন টিএসসিতে আর মহসিন হলের মাঠে জড়ো হওয়া ফুটবল প্রেমীরা। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।